সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের উপর উঠে গেল বেপরোয়া ট্রাক। মুহূর্তেই ঝরে গেল একই পরিবারের 3টি তরতাজা প্রাণ। শনিবার রাত 2:30টায় রাজধানীর উত্তরার আজমপুরে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। বড় ভাইয়ের লাশ দেখতে ভাগ্নে ফাহিম ও নাইমকে নিয়ে গিয়েছিলেন মামা জাবেদ। তারাও ফিরলেন লাশ হয়ে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম আহমেদের সহপাঠীরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সরকারের কাছে বিচার চাই, আমি দেশের আইনের কাছে বিচার চাই। আমার ভাইটা, আদরের একমাত্র ছোট ভাই হারিয়ে বোনের এই কান্না। ফাহিম আহমেদ আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছোটবেলায় মা হারিয়ে 2 বোনের কাছেই বড় হয়েছেন। আদরের সেই ভাইকে বড় অকালে হারিয়ে পাগল প্রায় বড় বোন। ওর ড্রিম ছিল সিএসসিতে পড়া, সিএসসিতে পড়ছিল, পড়া শেষে ও বাইরে চলে যাবে বলছে। বড় ভাই খোরশেদের মৃত্যুর খবরে ছোট ভাই জাবেদ 2 ভাগ্নে ফাহিম ও নাইমকে সাথে নিয়ে শনিবার গিয়েছিলেন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। পরের দিন সকাল 10টায় জানাজার নামাজ আর দাফনের প্রস্তুতি নিতেই 3 জন ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বিধাতা যে আগেই ঠিক করে রেখেছিলেন 4 জনের একসাথে জানাজার নামাজ। 2টা লাশ পড়ে আছে, পেট দিয়ে নারী বুড়ি বাইরে গেছে সব কলজা গুড়দা। পরে আমি লাশের প্যাটের ভিতরে ভইরা এই লাশ আবার প্যাকেট কইরা সরতাল কইরা আমি কইছি দাঁড়ায় লেখার পরে লাশ ব্যাগে ভইরা মর্গে লইছি। আরেকজন কুয়েত মুক্তি হাসপাতালতে ওই লাশ আনছি। এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্টটা এক ট্রাক পাথর বোঝাই 6 চাকার এক ট্রাক, ওইটায় নিয়ে এরকম পথের সাইডে মাইরা দিচ্ছে। আর একটা রিক্সা ব্যাখ্যা করছে, আর একটা সিএমজি উড়ে গেছে গা। আমাকে একটু আগে ফোন দিয়ে বলে খালা আমি বের হয়েছি, আমার ছেলেও বলে মা আমি বের হয়েছি, আমরা আসতেছি। আমি কই কি ব্যাপার, 3টা বেজে গেছে, ওরা আসে না কেন? 14 মাসের সন্তান রেখে নাইমের স্ত্রীও মারা গেছেন বছরখানেক আগে। আর নাইমও ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। খাজা নাইম আজকে 8 বছর ধরে আমার মেয়ে বিয়ে করছে। আমার মেয়ে মারা গেছে আজকে 3 বছর ধরে, মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। 14 মাসের একটা বাচ্চা থুইয়া মারা গেছে। ওই মেয়েটা আমি আর নাইম পালতে আসছি। ফাহিমের বন্ধু ও সহপাঠীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে দিয়েছেন আলটিমেটাম। আর কতগুলো মার্ডার হলে দেশে সংস্কার হবে, আর কতগুলো মার্ডার হলে আমরা এই পাবো, এই নিরাপত্তাটা পাবো, এই সড়ক নিরাপত্তাটা পাবো। ফাহিমকে হয়তো পারবো না, কিন্তু আমরা সামনে হয়তো আরো অনেক ফাহিম চলে যেতে পারে যদি এই ঘটনাটা বিচার না হয়। বেপরোয়া যান চলাচল ও সড়ক দুর্ঘটনা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।